মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল মালবাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে শহরের দক্ষিণ কলোনিতে সাদা পোশাকে অভিযান চালানো হয়। সেখান থেকে মিঠুন ঘোষ নামে এক যুবককে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার চোরা বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে দাবি পুলিশের। ধৃতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কড়াকড়ি ভূয়সী প্রশংসা পেয়েছে স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, জেসমা 24 বাংলা। স্টেশনের উপরে ওই বাইরে থেকে লোক সব আসে, সব পাহাড় পুরো ভরে যায় গেল এখানে, মানে এই ড্রাগস চক্করে পুরো পাহাড়ে সব চলে আসতেছে। এই বিষয়গুলোতে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি আপনাদের ওয়ার্ডের বা আপনাদের যে এলাকার মানুষদের প্রতিবাদটা একটু কম। খালি আপনারা যদি আপনারা ঐক্যবদ্ধ নেই, বিষয়টিতে ঐক্যবদ্ধতা খুব কম দেখা যাচ্ছে। না না, আমরা অনেকবারই আমাদের পাড়া থেকে অনেকবারই গেছিলো, আমরা এই নিয়ে ক্লাব অনেকবার করছি, আর এরা আবার ছেড়ে দেয়, আবার ধরে নেয়। এটা বিরাট কিছু হাত আছে, এটাতে বোঝা যায় না দাদা। কিছু হাত আছে। রেল লাইনে এপারে প্রায় অনেকগুলো স্কুল রয়েছে, ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে হিন্দি মিডিয়াম শুরু করে ছোটো ছোটো বাচ্চারা দেখা যাচ্ছে এই অ্যাডিকশনের আওতায় চলে আসছে ধীরে ধীরে। কি বলবেন? কেন এর আগেও তো সিএস স্কুলের পাশ থেকে ধরছিল ড্রাগস, সবাই তো জানে। আর কি বলা যায়, মানে বাচ্চাদের এখানে ফিউচারটা নষ্ট, পুরো ফিউচারই নষ্ট এখানে। এটা এখন আমি জানি না এটা কেন এই সময় হচ্ছে, এর আগে কেন আপনারা কি হয় না। চাচ্ছেন ধারাবাহিকভাবে এই ধরনের টহলদারি চলুক? হ্যাঁ, কন্টিনিউ। আপনার নাম? সন্তোষ যাদব। এটা কন্টিনিউ চলুক। এবং হ্যাঁ, যে এলাকায় মাদক কারবার চলছে, নেশাগ্রস্তদের রাখা, এবং আরও একবার এই এলাকা থেকেই আমরা জানি 2 বছর আগে এই এলাকাতে কয়েক কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছিল। এবারেও বেশ বড় পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করলো সাদা পোশাকের পুলিশ। কী বলবেন? হ্যাঁ, বিষয়টা খুবই উদ্বেগের। এই অঞ্চলে বারংবার বহুদিন যাবতই এই অঞ্চলে বিভিন্ন রকম নেশার সামগ্রী বিক্রি হয় এবং কিছু আননোন ফেস, মানে বহিরাগত ছেলেপেলেদের এদিকে আনাগোনা দেখা যায়, যারা মূলত এই সমস্ত ড্রাগ কারবারিদের সাথেই যুক্ত আছে। তো আজকে প্রশাসন বা মাল পুলিশ যে অভিযান চালিয়ে ধরেছে, এটা সত্যি, কিন্তু এটা একটা কন্টিনিউ প্রসেস রাখতে লাগবে, যে আজকে বন্ধ করে স্টপ হয়ে গেলে হবে না। কারণ এর আগেও বহুবার ধরা পড়েছে, কিন্তু এরা কি করে জানি না ছাড়া পেয়েও চলে আসে। যাই হোক, পুলিশকে বলবো যে একটা কঠিন ব্যবস্থা নিতে। কারণ আমরা যখন এই ওয়ার্ডের আমাদের বিগত দিনে আমরা তখন থানার আইসি ছিলেন সম্ভবত সনাতন সিংহ, ওনার উদ্যোগে, এবং আমরা ওয়ার্ডগতভাবে একটা এই ওয়ার্ডেই সচেতনামূলক শিবিরের আয়োজন করেছিলাম এবং তিনি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে, এবং ড্রাগ বিরোধী সমস্ত রকম নিয়ে করা হয়েছিল। তো এবং আপনাদের মিডিয়াদের বলবো আপনারাও এটাকে প্রচারে রাখেন। আমরাও ক্লাবগতভাবে আমরা বিভিন্ন সময় এই যে রেল লাইনের ধারগুলোতে আমরা কিন্তু আগে সন্ধ্যা হলে আমরা টহল দিতাম। কিছু সময় এমন জায়গায় এরা ঠেকগুলো করে নেয় যেখানে হয়তো পুলিশের গাড়ি পৌঁছানোর আগে এরা দূর থেকে দেখতে পায় এবং সরে যায়। তো সেইভাবে যেরকম সাদা পোশাকে আজকে যে পুলিশ হানা দিয়েছে এবং ধরেছে, এইরকম কাজই করতে হবে এবং ধরা পড়ুক, এবং সকলের এটা উদ্যোগ দরকার এই সমস্ত নেশামুক্ত যে যারা ব্যবসা করছে এবং যারা এর সাথে জড়িত তাদের শাস্তি দেওয়ার জন্য। দাদা, লাইনের এপারে প্রায় 4 থেকে 5টা স্কুল রয়েছে, কতটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই এটা উদ্বেগের কারণ, এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখছি যে অপরাধমূলক কাজ বেড়েই চলেছে। এর পেছনে কিন্তু এই সমস্ত নেশাগ্রস্ত ইয়েরাও জড়িত। মাঝে মাঝে চুরি ছিনতাইয়ের ঘটনা এই এলাকাগুলোতে দেখা যাচ্ছে। হয়েছে তো এর আগে আমাদের রামকৃষ্ণ মিশনে যাওয়ার যে রেল লাইনের এই পারে হাট ছিনতাই হয়েছে। আমাদের এখানকার রেল কর্মীর মাকে চোখে লবণের লঙ্কার গুঁড়ো ছিটানো হয়েছিল ছিনতাই করার জন্য। এরকম ঘটনা এর আগেও অনেকবার হয়েছে। 1-2 দিন থেকে কোথা থেকে আসে মাল? একজন দিছিল এখানকার, কি নাম তার? রাজা বাস্পর। রাজা বাস্পর। কোথায় বিক্রি করতো এটা? ওই দিছিল। ওই দিছিল? তুমি কোথায় নিয়ে যাচ্ছিলা? আমি কোথাও নিয়ে যাওয়ার জন্য নয়। তুমি কি ওর থেকেই সব মাল নিতা?
হ্যাঁ রাজাবাসপুরের থেকেই? হ্যাঁ কতদিন ধরে করছো এই ব্যবসা? এটা রিসেন্ট আমি শুরু করছি, ও আগের থেকে করতো, আমি রিসেন্ট। আচ্ছা, তোমার নাম কি? মিঠুন দাস। দেখা যাচ্ছে আপনার বাড়ির ঠিক সামনে একটি পাড়ার থেকে আজকে ড্রাগস সমেত এক ব্যক্তিকে আটক করা হয়েছে, কি বলবেন? বলার কি আছে, আজ বহুদিন থেকে আমরা দেখতেছি, মানে বলতে আমাদের ঘৃণা লাগে কি আমরা এই ওয়ার্ডে থাকি, মানে পুরো মালবাজার সব লোকরা জানে কি রেল লাইনে এই সাইডে ড্রাগস গাঁজা বহু বছর থেকে এটা চলতেছে। পুলিশ আসে, অ্যাটাক করে নিয়ে যায়, আবার ও ছাড়া পেয়ে যায়, আমরা বুঝতে পারি না কি হচ্ছে এটা।